নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সুন্দর রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি সজনা ডাঁটা, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে বড়িটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। বড়িটা আমার বাড়ির তৈরি কিন্তু। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে তাতে হলুদ দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভাজার সময় যদি লবণ দেওয়া যায়, আলুর মধ্যে বেশ ভালো করে লবণটা ঢুকে যায়। আলুটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা সজনা ডাঁটা। ডাঁটা আর আলুটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলু আর ডাঁটাটা বেশ ভালোভাবে নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, সামান্য পাঁচফোড়ন আর সামান্য চন্দনী বা গোঁদলি, দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ফোড়নটাকে ভালো করে নেড়ে নেব। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে, তখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হলুদের গুঁড়োটা দিতে হবে, না হলে আদা বাটাটা গায়ে ছিটকাবে। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তরকারিটা যেহেতু বেশি ঝাল হবে না, সে কারণেই কম লঙ্কা দিলাম। আর নিরামিষ তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য চিনি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, এই অবস্থায় দিয়ে দিলাম সামান্য গরম জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটা ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এবার আলু আর ডাঁটাটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা 1 বাটি গরুর দুধ। দুধের বাটিটা ধুয়ে নিয়েই আমি জল দিয়ে দিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন। তরকারির ঝোল অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। এইবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, আর দিচ্ছি ভেজে রাখা বড়ি। বেগুন আর বড়িটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকনা দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আলুটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর কাজু বাদাম বাটা, একসাথে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। তরকারিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাও কিন্তু আমার বাড়িতে বানানো, দারুণ টেস্টি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এইবার আমি তরকারিটা একটা বাটির মধ্যে পরিবেশন করছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা গরম ভাতে দারুণ লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা পরের রেসিপিতে। আজকের মতো নমস্কার।